অবধি আমাদের যে গাড়িটা পানিতে পড়েছে সৌহার্দ্য পরিবহন পানির নিচেই আছে। হামজা আর লোকজন বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিএ সবাই মিলে কাজ করছেন, ফায়ার সার্ভিস কাজ করছেন। এখানে আমাদের পুলিশ বাহিনী তো আছেই, প্রথম থেকেই শুরু করেছি, তাদের সহযোগিতা করে যাচ্ছি। কাওয়ার্ড যারা আছেন তাদেরকে বুঝাচ্ছি, তাদেরকে সচেতনতা যতটুকু পাচ্ছি আমাদের পুলিশের তরফ থেকে দিচ্ছি। এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তখন একটু কাজের বিঘ্ন হয়েছে। এখন কাজের এখন লিফটিং চলতেছে। মূলত পানির গভীরতা অনেক বেশি, যার কারণে একটু লেট হয়েছে। তবে সবারই আন্তরিকতায় আশা করতেছি খুব শর্ট টাইমে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো। কতটুকু জানতে পেরেছেন হতাহতের ঘটনাটা? হতাহতর ঘটনা আসলে অ্যাকুরেটলি বলা মুশকিল। গাড়িটা পাংশা রাজবাড়ি হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। 40 সিটের গাড়ি, 40-42 সিটের গাড়ি পরিপূর্ণ ছিল। কয়েকজন যখন এখানে গাড়িটা স্লো হয় তখন কিছু যাত্রী নাম ছিল যে ফেরিতে উঠলে তারা উঠবে, কিন্তু সেই সময় তো আর কি যখন গাড়িটা টান দিয়ে আর ব্যালেন্স রাখতে পারেনি, ওরা ওই ফেরির মধ্যে সরাসরি পানি থেকে পড়ে যায়। এই অবস্থা। উদ্ধার অভিযান কি সারা রাতে চলবে কিনা? উদ্ধার অভিযান যতক্ষণ না পারবে ততক্ষণ ইনশাল্লাহ চলবে। আমরাও সাথে আছি এবং কাজ করছি। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, আর মোট 3 জন গিয়েছিল, 2 জন মৃত অবস্থায় এখনো হাসপাতালে আছে। সাকিব সাকিব ভাই, ফোনটা একটু উপরে ওঠান না। আল্লাহ মাফ করো মানুষ। ভাই আতটান, ভাই আতটান।